আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক। আজকে আমি আপনাদের মাঝে দেহের জ্বালাবশীকরণ একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আজকের মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো মেয়ের সাথে সহবাস করতে পারবেন, যে কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতে পারবেন। আপনার এলাকার মেয়ে, আপনার মহল্লার মেয়ে, আপনার চাচাতো বোন, আপনার মামাতো বোন, আপনার আত্মীয় স্বজন অনেকেই আছে যাকে দেখলে আপনার ভালো লাগে, যাকে দেখলে তার সাথে মিলনের মিলনের ইচ্ছা জাগে। কিন্তু সেই মেয়েকে আপনি কোনোভাবেই, কোনো অবস্থাতেই আপনি তাকে বলতে পারতেছেন না মিলন করার কথা, সহবাস করার কথা। কারণ সেই মেয়ে আপনার আপন বড় ভাইয়ের বউ, আপনার ভাবি, আপনার চাচার বউ, আপনার চাচি, আপনার শালার বউ, আপনার সমন্দির বউ, অমুক তমুক অনেকেই আছে যাকে আপনার ভালো লাগে। কিন্তু মনের ইচ্ছার কথা, মনের জ্বালার কথা আপনি তাকে বুঝায় বলতে পারতেছেন না, কারণ বললে অনেক বড় সমস্যা হয়ে যাব। এইসব কথা চিন্তা করে আপনি তাকে কোনো কিছুই বলতে পারতেছেন না। অথচ শয়নে স্বপনে রাইতে ঘুমাতে গেলেও সেই মনের পাখি আপনার স্বপ্নে আসে, কিন্তু বাস্তবে আপনি তাকে কোনো কিছুই বলতে পারতেছেন না। মনের মধ্যে জ্বালা খাই গেতাছে সেই মেয়েকে নিয়ে। সেই মেয়েকে আপনি কল্পনা করেন, কিন্তু তাকে কোনো কিছুই বলতে পারেন না। আজকে আপনি কাজ করবেন শুধুমাত্র পাক পবিত্র হওয়ার পরে মেয়ের সামনে দাঁড়ায় আজকের এই মন্ত্রটা আপনি একবার পাঠ করবেন। একবার মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনি সেই মেয়ের চোখের দিকে একটাবার মায়ার নজরে, মহাব্বতের নজরে একটাবার তার চোখের দিকে তাকায় আপনি আপনার বাড়িতে আসেন, আপনি আপনার রুমে আসেন। কাজটা যে করলেন, মন্ত্রটা পাঠ করলেন, একবারে কুফুরি মন্ত্র, একবারে নাজায়েজ পাগলা কুত্তার মতো মেয়ে আপনার বিছানায় আসবো। সে আপনার ভাবি হোক, চাচি হোক, যেই হোক, আপনার বিছানায় আসবো। এটা আমি খুদার কসম এবং আল্লাহর কসম কাইটটা আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম। একটাবার কাজ করে দেখেন, দেখেন বশীকরণ মন্ত্রের কিরকম পাওয়ার। বশীকরণ কেমন করে বশীকরণ মন্ত্র কেমন করে কাজ করে। সারা জীবন নাম শুনছেন দাদার মুখে, বাবার মুখে, দাদির মুখে, আজকে কাজ করেন দেখতে পারবেন নালচান ভাই আপনাদের মাঝে কি দিয়ে গেছে। আপনি কাজ করেন, আপনি দেখতে পারবেন। সম্মানিত ভাই, সম্মানিত বোন, পায়ে ধরে অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের চরণে ঠাই দিয়েন। আমি সব সময় আপনাদের পাশে আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।